বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর থাকে পানিতে টুইটুম্বুর। সমস্ত পর্যটকরা তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে টাঙ্গুয়ার হাওর। তারা এই টাঙ্গুয়ার হাওর দেখতে আসে সবাই। আমরা যখন টাঙ্গুয়ার হাওরে এসেছি, এখন টাঙ্গুয়ার হাওর হচ্ছে কোনো পানি নাই, আছে টাঙ্গুয়ার হাওরের মাঝখানে ছোট বড় কিছু নদী এবং চারপাশে দিগন্ত জুড়ে ফসলের ক্ষেত। তো এখানে এসে শুনলাম টাঙ্গুয়ার হাওরের বিস্তৃত এলাকায় তরমুজের চাষ হয়। আমার অনেক ইচ্ছা একটা তরমুজের ক্ষেত দেখার জন্য। তো যাদের বাড়ি এসেছি তাদেরকে বললাম যে আমাদেরকে তরমুজ খেতে নিয়ে যাইতে। তো এই যে আমার সাথে আছে মজনু ভাই এবং মজনু ভাইয়ের ভাতিজা, ওরা আমাদেরকে এই নদীটার ওই পাড়ে টাঙ্গুয়ার হাওরে তরমুজ খেতে নিয়ে যাবে। তো যাচ্ছি আমরা টাঙ্গুয়ার হাওরে তরমুজ ক্ষেত দেখতে। চলেন আপনাদেরও নিয়ে যাই, কিভাবে খেতে তরমুজ হচ্ছে এবং তরমুজ পাকছে কিনা সেটা আমরা দেখাই এবং আপনারাও আমাদের সাথে থাকেন। হ্যাঁ, চলে আসছি আমরা তরমুজ খেতে। এই যে আমরা দেখতেছি এগুলি হচ্ছে তরমুজ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা তরমুজ ধরে আছে, এখনো পাকে নাই, সবুজ রং মাত্র ধারণ করছে। তো আমি একটা তরমুজ আপনাদেরকে খুব ক্লোজ শট আপে দেখাই, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন আসলে কিভাবে তরমুজটা ধরে আছে। এই যে একটা তরমুজ, এটা আরো অনেক বড় হবে। এটা মাত্র এখন আমার মনে হচ্ছে 1 বা 2 কেজি হবে, তাই না ওমর? মনে হয় 1 বা 2 কেজি হবে। আর এখনো এগুলা তেমন কোনো কিছুই হয় নাই। তো এইভাবেই দেখেন তরমুজ, এবং যেখানে যেখানে তরমুজ ধরে দেখেন একসাথে কতগুলা তরমুজ একসাথে। এই যে আমার এই হাতে একটা আর এই হাতে আরেকটা তরমুজ। এই তরমুজগুলি এভাবে আস্তে আস্তে ধরবে এবং চাষিরা এগুলি নিতে থাকবে। তরমুজ ইদানিং চাষিদের কাছে একটা বিশাল লাভজনক ফসল। যেই ক্ষেতে তরমুজ হয় খুব বেশি একটা এদেরকে সার দিতে হয় না, প্রকৃতির একটা উপাদান, এবং মানুষ তরমুজকে অনেক পছন্দ করে। আর রোজার দিনে যদি তরমুজ হয় তো তরমুজ সব জায়গায় বাজারজাতকরণ করে। এই টাঙ্গুয়ার হাওরের তরমুজের আলাদা একটা চাহিদা আছে সবার কাছে। তো তরমুজের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা বাঙ্গি ক্ষেত অবস্থিত। আপনাদের আমরা দেখাবো এখন কিভাবে বাঙ্গি ধরে আছে। এই যে এটা হলো বাঙ্গির ক্ষেত। তো দেখেন দেখাই, মাঠ জুড়ে বাঙ্গির ক্ষেত। এই যে আমি একটা বাঙ্গি দেখাচ্ছি, অনেক সুন্দর একটা বাঙ্গি। এই যে এটাও পাকে নাই, এটা শুধুমাত্র ধরে আছে এখন। এই যে একেবারে এটা পাকতে এখনো 1 মাস লাগবে, সম্ভবত ততদিন রোজাও থাকবে না। এই বাঙ্গিগুলি আসবে রোজার পর পরই। এই যে পাশে একটু ভিন্ন রকম বাঙ্গি। এই বাঙ্গি ক্ষেতের ভিতরে আমরা আবার বিভিন্ন রকম শাক দেখতে পাচ্ছি। এগুলাকে অনেকেই ভেত্তা শাক বলে। এই ভেত্তা শাকগুলাও আপনার আমাদের দেশে, আমাদের এলাকায় ভেত্তা শাক বলে খায়। ভেত্তা শাকগুলা অনেকের কাছে অনেক সুস্বাদু, সবাই মনে মনে চিন্তা করে অনেক সময়। তো আমার চারপাশে যা দেখা যাচ্ছে সব এখানে তরমুজ আর বাঙ্গির ক্ষেত। আপনারা যারা তরমুজ আর বাঙ্গির ক্ষেত দেখেন নাই কখনো, আপনাদের জন্যই আমাদের এই উপস্থাপনা। বাঙ্গি এবং তরমুজের ক্ষেত সবাই দেখেন চারপাশে, এবং আশেপাশে আবার খিরাইয়েরও অনেক ক্ষেত আছে। আমরা দেখতে পাচ্ছি খিরাইয়ের ক্ষেতগুলো। আমার দেখাও তো স্ক্রিনে খিরাইয়ের ক্ষেতগুলো। হ্যাঁ, আমরা পাইছি কয়েকটা খিরাই দেখাচ্ছি। ওমর, একটু খিরাইগুলা দেখাও। এই যে একটা খিরাই, একটু পরিষ্কার জায়গা আরো দিয়ে একটা খিরাই দেখাও। এই যে আরেকটা খিরাই দেখাচ্ছি। এই যে খিরাই অনেক সুন্দর। এই খিরাইগুলি অনেক সুস্বাদু, কিন্তু আমরা তো এই ধরনের খিরাইগুলো পাই না। তো লোভ সামলাতে পারলাম না, আমরা ক্ষেত থেকে কতগুলো খিরা নিচ্ছি। খিরা এত সুন্দর কচি কচি খিরা গাছে দেখে আর লোভ সামলাতে পারলাম না। ক্ষেত থেকে মালিকের অনুমতি নিয়েই কতগুলা খিরা ছিঁড়ে ফেললাম। এগুলি আমরা আজকে ইফতারে খাবো, অনেক মজা লাগবে। আপনাদেরকেও আমরা দিতে পারলে খুবই আনন্দ লাগতো, কিন্তু আমরা আছি সুদূর টাঙ্গুয়ার হাওরে সেই ফসলের মাঠ থেকে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।